সমস্ত সাহাবী তো খুশি হয়েছিলেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেঁদে উঠেছিলেন। সবাই অবাক, জিজ্ঞাসা করেছিল পরে, মা ইউবকিকা ইয়া আবা বকর, হে আবু বকর কোন জিনিস তোমাকে কাঁদিয়েছিল, তুমি কান্না করলা কেন, এখানে কান্নার কি দেখলা? তিনি জবাব দিলেন, হাযা না'ই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে এটা আল্লাহ রাসূলের জন্য শোকের বার্তা, আল্লাহ রাসূলের বিদায়ের বার্তা। কারণ আল্লাহ তো রাসূলকে যে মিশন দিয়ে পাঠিয়েছেন, মিশন কমপ্লিট হয়েছে। মিশন যখন কমপ্লিট হয়েছে, তিনি এখন দুনিয়াতে থাকবেন কিসের জন্য? তার মানে রব্বুল আলামিন শীঘ্রই তাকে ডাকবেন এবং নিজের কাছে নিয়ে নেবেন। তো এর কিছুকাল পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাত্র 9 দিন আগে কোরআন মাজিদের সর্বশেষ আয়াত নাজিল হলো। কোরআন মাজিদের সর্বশেষ আয়াত কোনটা, এটা নিয়ে বিভিন্ন মত থাকলেও অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ আলেমের মত হলো সূরাতুল বাকারার এই আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। হাফেজ কোরআন যদি খোলেন তাহলে দেখবেন 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সর্বশেষ আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমাদের সবাইকে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহর কাছে। শুধু এতেই শেষ না, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রতিটা প্রাণকে বুঝিয়ে দেওয়া হবে পরিপূর্ণভাবে যা সে অর্জন করেছে দুনিয়ার বুকে। ওহুম লা ইউজলামুন, কারো উপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। তো এই আয়াত যখন নাজিল হলো, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি উহুদের শহীদদের জিয়ারতে যেতে চাই। তো সাহাবীরাও তার সঙ্গী হলেন, তিনি উহুদের শহীদদের জিয়ারতে গেলেন, গিয়ে তাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম শুহাদা উহুদ, হে উহুদের শহীদরা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক। আনতুমুস সাবিকুন ওয়া নাহনুল লাহিকুন ওয়া ইন্নী ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহ রাসূল বলেন, তোমরা অগ্রবর্তী আর আমরা তোমাদের পশ্চাৎবর্তী, তোমরা আগেই চলে গিয়েছো আখিরাতে, আমরাও শীঘ্রই আসছি এবং আমি মুহাম্মদও শীঘ্রই তোমাদের সঙ্গে মিলিত হতে যাচ্ছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদেরকে এভাবে সালাম দিলেন। কবর যে জিয়ারত করতে যায়, জিয়ারত শব্দের মূল অর্থই হলো দুনিয়ার জিন্দা মানুষের ক্ষেত্রে এই শব্দ আরবিতে ব্যবহার হয় যে অমুক অমুকের জিয়ারতে গিয়েছে। জিয়ারত মানে কি? দেখতে যাওয়া, কারো পরিদর্শনে যাওয়া, এটাকে আরবিতে জিয়ারত বলা হয়। তো কবর জিয়ারতের মূল কথা হলো কবরে গিয়ে এই যে সালাম দেয়, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, আল্লাহ রাসূল দিলেন আসসালামু আলাইকুম শুহাদা উহুদ। এরপর সামান্য কথা পরবর্তীতে যা কিছু বলা হয় যে তোমরা আগে গিয়েছো, আমরাও পরে আসছি, আল্লাহ তোমাদেরকে কল্যাণের সঙ্গে রাখুন, ইত্যাদি ইত্যাদি। এটাই হলো জিয়ারতের মূল কথা। জিয়ারতের সুন্নাহ এতটুকুই। হ্যাঁ, এখন ইসালে সওয়াব যেটা করে যে কবরের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে, 3 বার কুল হুয়াল্লাহ পড়ে বা অন্য কিছু পড়ে, তো এই ইসালে সওয়াবের বিষয়টা এমন যে আপনি একটা নেক আমল করলেন আর আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ নেক আমলের সওয়াবটা মাইয়েতের রুহে তুমি পৌঁছে দাও, তার হাদিয়া হিসাবে, তার উপহার হিসাবে, উপঢৌকন হিসাবে। কিন্তু সুন্নাহ তরিকা এতটুকুই যে সালাম দিচ্ছে, সালাম দিয়ে তাদের জন্য দোয়া করছে। হ্যাঁ, এখন ইসালে সওয়াব তো আপেক্ষিক ব্যাপার, কে করবে, কতটুকু করবে। কারো মনে চাইলে লম্বা দোয়া, কারো মনে চাইলে ছোট দোয়া, কারো মনে চাইলে বেশি ইসালে সওয়াব, কারো মনে চাইলে কম ইসালে সওয়াব। কিন্তু কবর জিয়ারতটা অবশ্যই সুন্নাত। এখন যদি এমন হয় যে আপনি সূরা কিরাত পারেন না, আপনি ভাবলেন থাক কবর জিয়ারত আমার জন্য না, এটা মোটেও বুদ্ধিমত্তার পরিচয় হবে না। সর্বনিম্ন সালামটা তো দিতে পারবেন। জিন্দা মানুষকে যেভাবে সালাম দেন, মুর্দা মানুষকেও সালাম দিবেন। জিন্দা মানুষের জন্য শান্তির দরকার, মরা মানুষের জন্য শান্তির দরকার। আর সালাম হলো শান্তির দোয়া, ভিন্ন কিছু না। একজন আরেকজনকে সালাম দিচ্ছে, তার মানে আল্লাহ তাকে যাতে শান্তিতে রাখে দুনিয়া এবং আখিরাতে, বান্দা আল্লাহর কাছে এটাই কামনা করছে। তো নবী কবর, সেই শুহাদায়ে উহুদের কবরগুলো জিয়ারত করার পর যখন ফিরছিলেন, আল্লাহ রাসূল হঠাৎ করে কাঁদতে শুরু করলেন, তার চোখ থেকে পানি ঝরছিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বললেন, ইশতাকতু ইলা ইখওয়ানি, আমার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে বড় মনে চাচ্ছে, ভাইদের প্রতি আমার মনে বড় টান অনুভব হচ্ছে। সাহাবীরা বললেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমরাই কি আপনার ভাই না? কারণ ঈমানের বিবেচনায় সমস্ত মুসলমানই তো সমস্ত মুসলমানের ভাই। আল্লাহ রাসূল জানিয়েছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু। এই ভ্রাতৃত্বের দাবিতেই এক ভাই আরেক ভাইয়ের উপর জুলুম করতে পারে না, এক ভাই আরেক ভাইকে জালেম
জালেমের হাতে তুলেও দিতে পারে না, এক ভাই আরেক ভাই বিপদে পড়লে তার সাহায্য পরিহার করতে পারে না। ভ্রাতৃত্বের দাবি নবী তিনটা বললেন, যে মুসলমানের ভাই, তো ভাই হিসাবে তার করণীয়টা কি? নবী বললেন যে ভাই হিসাবে তার করণীয় এই তিনটা অন্যায় তার ভাইয়ের ব্যাপারে কখনোই সহ্য করবে না। এক নম্বরে নিজেও মুসলিম ভাইয়ের উপর জুলুম করবে না, দুই নম্বরে তাকে জালেমের হাতে তুলেও দেবে না, তিন নম্বরে যদি সে কখনো বিপদে পড়ে তার সাহায্য ছেড়ে দেবে না। এই কোষ্ঠী পাথরে একবার হিসাব করে দেখেন, আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেই, এই ইসলামে ভ্রাতৃত্বের মাপকাঠিটা আমাদের মধ্যে কতটুকু পাওয়া যায়? যদি না পাওয়া যায়, মুসলমান দাবি করার লাশ থাকে কোথায়? মুসলমান দাবি করার মর্যাদাই বা বাকি থাকে কোথায়? তো আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহ রসুল, আমরা কি আপনার ভাই না? আল্লাহ রসুল বলেন, আনতুম আসহাবি, তোমরা আমার সঙ্গী, আমার সাহাবি। সাহাবি শব্দের অর্থই হলো সঙ্গী, শব্দটা এসেছে সোহবত থেকে। আল্লাহ রসুলের সোহবতে সাহাবিরা থাকতেন, এজন্য তাদেরকে নামই হয়ে গিয়েছে সাহাবি। আর এত বড় ডিগ্রি এটা যে তাদের আলাদা কোনো ডিগ্রি লাগে না, তাদের নামের আগে শাইখুল হাদিস, আল্লামা, মুফতি, মুহাদ্দিস, ফকি, আরো যত ধরনের ডিগ্রি ধরেন বাংলাদেশের জমিনেও চলে, সাহাবিদের নামের আগে কোনো ডিগ্রি কিন্তু লাগে না। আমরা বলি না শাইখুল হাদিস আল্লামা আবু বকর, আমরা বলি না মুফতি আজম আল্লামা ওমর, আমরা বলি না মাওলানা ওসমান সাহেব, এভাবে আমরা বলি না। কেন? কারণ সাহাবি শব্দটাই এত দামি শব্দ, এই শব্দ কারো নামে লাগার পর ভিন্ন কোনো লকব লাগেই না। আরে যে বড়, যেমন মাওলানা, মুফতি, দুইটা শব্দ মনে করেন, যদি মুফতি বলে আলাদা করে মাওলানা বলা লাগে না, কারণ মাওলানা না হয়ে মুফতি হওয়ার রাস্তাই খোলা থাকে না। MA পাস, আপনি বললেন যে মাস্টার্স কমপ্লিট করেছে, আলাদা করে কি বলা লাগবে যে অনার্সটা বাকি আছে এখনো? কেন? মাস্টার্স কমপ্লিট করলে অনার্স কমপ্লিট করে গিয়েছে। ইন্টারমিডিয়েট পাস, এখন আলাদা করে কি বলা লাগবে যে SSCও দিয়েছে? কেন? ইন্টারমিডিয়েট পাস মানে SSC কমপ্লিট করে গিয়েছে। তো মুফতি এটা বলার মানে হলো মাওলানা হয়ে মুফতি হয়েছে, কারণ মাওলানা না হয়ে মুফতি হওয়ার কোনো সুযোগই খোলা নাই। তাহলে যখন বলা হয় সাহাবি, তো এটা এত দামি শব্দ, উম্মতের মধ্যে এত বড় মর্যাদাপূর্ণ শব্দ, এর চাইতে দামি কোনো ডিগ্রি হতেই পারে না। তো জগতের সব ডিগ্রিকে রাখেন এক পাশে, সাহাবিকে রাখেন আরেক পাশে, এই সাহাবি ডিগ্রিটাই দামি হয়ে যাবে। তবে যত দিন যাচ্ছে শব্দ পরিবর্তন আসছে। সাহাবি, আল্লাহ নবীর সোহবত যারা পেয়েছেন, পরবর্তীতে আপনি যদি ইমামদের জীবনে দেখেন, দেখবেন তাদের শাগরেদ যারা ছিলেন, শিষ্য যারা ছিলেন, তাদের ক্ষেত্রে শব্দ ব্যবহার করা হতো সাহেব, সাহাবি না, সাহেব। দুইজন হলে সাহেবান বা সাহেবাইন, অনেকজন হলে আসহাব। যেমন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদকে সবাই চেনেন সাহেবাইন নামে। ইসলামী ফিক নিয়ে যদি কারো পড়াশোনা থাকে ন্যূনতম, দেখবেন ইমাম আবু হানিফা এবং সাহেবাইন বলেছেন। এই সাহেবাইন মানে কে? দুই শাগরেদ। কোন দুই শাগরেদ? একজন ইমাম আবু ইউসুফ আর একজন ইমাম মুহাম্মদ। তো সাহেব মানেও সঙ্গী, সাহাবি মানেও সঙ্গী। তবে সাহাবি শব্দের মধ্যে যেই পরিমাণ নৈকট্য, যেই পরিমাণ সান্নিধ্য, যেই পরিমাণ মহাব্বত থাকে, সাহেবের মধ্যে একটু কম আছে। এরপর শব্দ এসে আরবিতে হলো তালমিদ, তিলমিদ না তালমিদ, তায়ের উপরে জবর দিয়ে। এই তালমিদের অর্থ হলো স্টুডেন্ট, ছাত্র। পরবর্তীতে দেখা গেল, আরে তুই ছাত্র, তোর আবার উপরে জবর থাকবে কেন? কারণ জের হলো বিনয়ের আলামত, আরবির নিয়ম অনুসারে জের হলো বিনয়ের আলামত, তো তোর উপরে জবর থাকবে কেন? নিচে নাম। তো তালমিদ শব্দ হয়ে গেল তিলমিদ। আর উর্দু, ফার্সি আর বাংলায় এসে আরো আপডেট হয়ে গেল শাগরেদ। শাগরেদ, এই শাহ মানে হলো শাহ, বাদশাহ, আর গেট মানে এরদোগেট, মানে বাদশার এরদোগেট, অর্থাৎ বাদশার আশপাশে যারা থাকে তাদেরকে এক শব্দে শাগরেদ বলে। তো এখন শিষ্যকে শাগরেদ কেন বলে? কারণ শব্দ নিচে নামতে 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 মানে আমরা হয়ে গিয়েছে বাদশাহ, আর আমাদের ছেলেরা হয়ে গেছে আমাদের চাকর, আমাদের প্রজা, আমাদের গোলাম। এরা আমাদের আশপাশে থাকবে আর আমাদের জি হুজুর জি হুজুর করবে। ব্যাস, যত দিন যাচ্ছে নীতি নৈতিকতা যেমন ধস নামছে, শব্দের মধ্যেও এই আলামতটা পরিপূর্ণ বিদ্যমান আছে। এজন্য আল্লাহ নবী সাহাবীদের একটা বৈশিষ্ট্য হাদিসে পাবেন, আকাল্লুহুম তাকাল্লুফা, তাদের মধ্যে কৃত্রিমতা ছিল মানুষের মধ্যে সবচাইতে কম, ছিলই না বলা যায়। কৃত্রিমতা মানে কি? ভেতরে একটা, বাইরে আর একটা। দেখা যায় একজন আমার বাসায় মেহমান হয়ে এসেছে, এখন টাইমটা হলো এমন টাইম যে খাবারের টাইম। আমি জিজ্ঞাসা করছি যে যেহেতু খাবারের টাইম হয়েছে একটু খেয়ে যান না, কিন্তু মনে মনে হলো তোমার জন্য রান্না তো করি নাই ভাই, এখন তোমারে বলা লাগে, না বললে কেমন দেখা যায়, লোকে বলবে কাঞ্জুস, লোকে বলবে কিপটা, এজন্য বলছি, তবে তুমি রাজি হইও না। এখন যে বলছে তার দিলেও এখলাস নাই, বলা লাগে তাই বলে, না হলে লোকে কিপটা বলবে। আবার যারে বলে সে চিন্তা করে একবার বললেই রাজি
হতে নাই। একবার বললে রাজি হলে লোকে ছোসা বলবে, লোকে লোভী বলবে, লোকে কাঙ্গাল বলবে। আরে এক দুইবার বলুক, তিন চারবার বলুক, তারপর রাজি হব কিনা এটা চিন্তা করে দেখা যাবে। তো দেখা যাচ্ছে ভেতরে একরকম, বাইরে আরেক রকম। কিন্তু আল্লাহ রসুলের সাহাবীদের দেখেন, ভেতরেও যা বাইরেও তা। ওমর এসে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, এমনকি নিজের ফ্যামিলি মেম্বার, স্ত্রী, সন্তান, বিবি, বাচ্চা, বাপ মা সবার চাইতে বেশি, তবে নিজের প্রাণের চাইতে বেশি না। বাস্তব কথা বলে ফেললেন, নিজের প্রাণের চাইতে বেশি না। ইল্লা নাফসি আল্লাতি বাইনা জামবি। নবী বলে দিলেন, হে ওমর, এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয়নি। এরপর নবীজির নেক নজরের বরকতে ওমর রাদিয়াল্লাহু আনহুর হালত পরিবর্তন হলো। তিনি কিছুক্ষণ পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। নবী বলেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। আর আমরা নবীর জন্য কিছু করতে যে রাজি না, সেও বলবে আমার চাইতে বড় নবী প্রেমিক কেউ হতে পারে? নবীকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসি। তো কিভাবে ভালোবাসো? ভালোবাসার প্রমাণ কি? তোমার জিন্দেগিতে সুন্নাত আছে? বলবে নাই। আচ্ছা, নবীর ইজ্জত হেফাজতের জন্য কিছু করার কোন আগ্রহ অনুভব করো? বলবে না, তাও না। তো তোমার এই ভালোবাসা শব্দের দাবিটা কি? এর লাশটা থাকলো কোথায়? তো দেখা যায় ভেতরে একটা, বাইরে একটা। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মন চাচ্ছে। কি পরিমাণ ফ্রি সম্পর্ক থাকলে নিজের ভেতরের এই সমস্যার কথাও তুলে ধরতে পারে। আরে বাংলাদেশের মধ্যে কে আছে যে এসে শাইখের কাছে, পীরের কাছে, উস্তাদের কাছে নিজের এই জটিলতার কথা বলতে পারবে? মাসালা বলতে গেলেও ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞাসা করে, যাতে করে তার ব্যাপারে খারাপ ধারণা না আসে। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কন্ট্রোল করতে পারছি না নিজেকে, আশঙ্কা হচ্ছে জিনা করে ফেলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও সমাধান দিলেন, যৌক্তিকভাবেও দিলেন, আর বুকের মধ্যে হাতও বলিয়ে দিলেন। আল্লাহ নবীর হাতের পরশে তার দিলে এমন পরিবর্তন হলো, সেই সাহাবী বলেন, মৃত্যু পর্যন্ত জিনার চাইতে নিকৃষ্ট কোনো গুনাহ আমার কাছে দ্বিতীয় কিছু ছিলই না। আরে জিনা করার কল্পনা দূরের কথা, জীবনে কোনোদিন কুদৃষ্টি আর পড়ে নাই কারো উপরে, কোনোদিন বদনজরও হয় নাই মরার আগ পর্যন্ত। তাহলে সম্পর্ক এতটা যদি ফ্রি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে উপকৃত হবে কিভাবে? এই জামানায় দেখবেন যত দিন যাচ্ছে নবীর ওয়ারিসদের সঙ্গে নবীর উম্মতের দূরত্ব কমছে না, বরং বাড়ছে। যত দিন যাচ্ছে দূরত্ব বাড়ছে আর বাড়ছে। এমনকি যারা অনুসরণ করে নবীর ওয়ারিসদের, এরাও বড় অংশ দূর থেকে অনুসরণ করার চেষ্টা করে। যে ইউটিউবে বয়ান শুনবো, ওনার লেখা বই পড়বো, ওনার লেকচারে এসে দূর থেকে বসে শরিক হয়ে চলে যাব, চেষ্টা করে দূরে থেকে দূরে থেকে দূরে থেকে উপকৃত হতে। অথচ ইসলাম এসেছে সোহবতের মাধ্যমে। সোহবত দূর থেকে হয় না, সোহবত তো ডাইরেক্ট হয়। প্রথম ওহী যে নবীকে দেওয়া হলো কোরআনের 5টা আয়াত, কিভাবে? জিবরিল আমিন এসে প্রথমে 3 বার বুকে জড়িয়ে নিয়েছেন, আলিঙ্গন করেছেন। আল্লাহ নবীকে আলিঙ্গন করার আগে বলেছিলেন, হে নবী, আপনি পড়েন, ইকরা, আপনি পড়েন। নবী বললেন, কিভাবে পড়বো? মা আনা বিকারিন, আরে আমি তো পাঠক না, আমি তো পড়তে জানি না, তাহলে আমাকে পড়তে বলছো, আমি কি পড়বো? আল্লাহ নবীকে 3 বার তিনি বুকের সঙ্গে জড়িয়ে নিলেন, জোরে চাপ দিলেন, এমন জোরে চাপ, বুখারীতে শব্দ আছে, নবী বলেন মনে হচ্ছিল জানি বের হয়ে যাবে। হাত্তা বালাগা মিন্নিল জুহদু। এই অবস্থায় শেষ যখন 3 বার চাপ শেষ হয়ে গেল, আল্লাহ নবীকে আর কিছু বলতে হলো না, নবী নিজেই পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তো সিনার সঙ্গে সিনা লাগলে, সোহবতটা সবচাইতে ঘনিষ্ঠ হলে ফায়দা হয় কি হয় না? এটা আল্লাহ নবীর হেরো গুহার ইতিহাস পড়লে তো বুঝে আসে। তো যতদিন যাচ্ছে ফিতনা যেহেতু বাড়ছে, দরকার ছিল সোহবতের গুরুত্ব বাড়বে, লেকিন বাড়ে নাই। যতদিন যাচ্ছে দূরত্ব আর দূরত্ব বাড়ছে। দূরত্ব বাড়ার কারণেই এখন মানুষ এমন এমন ফিতনায় লিপ্ত হচ্ছে যার সমাধানও নিতে পারছে না, সম্পর্কহীনতার কারণে নবীর ওয়ারিসদের থেকে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আমরা কি আপনার ভাই না? নবী বললেন, না, তোমরা আমার সঙ্গী, আমার সাহাবী। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই কারা? নবী বললেন, আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে দুনিয়াতে, এখন নাই, আমার পরে আসবে দুনিয়াতে, কিন্তু তারা আমাকে বড় ভালোবাসবে। কেমন ভালোবাসবে? এক হাদিসের মধ্যে আছে, মিন আশাদ্দি উম্মতি লি হুব্বান নাসুন ইয়াকুনুনা বাদি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি। আমার প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা মহাব্বত যারা লালন করবে, তাদের মধ্যে এমন কিছু উম্মত থাকবে, এমন কিছু মানুষও থাকবে যারা দুনিয়াতে তো আসবে আমার পরে, কিন্তু একবার আমার দিদার পাওয়ার জন্য, একবার আমাকে দেখার জন্য তাদের দিলের তামান্না হবে, তারা নিজের জান, নিজের মাল, নিজের ফ্যামিলি সব কোরবান করে দেবে। অর্থাৎ তাদেরকে যদি অফার দেওয়া হতো যে একবার নবীর দিদার পাবা, নবীকে দেখে চোখ জোড়াতে পারবা, বিনিময়ে তোমার সব মাল দিয়ে দিতে হবে, তোমার সব খানদান, সব ফ্যামিলি কোরবান করে
দিতে হবে, তারা এতেও রাজি হতো, বিনিময়ে একবার নবীজির দিদার লাভ করার চেষ্টা করত। তো আল্লাহ রাসূল বলেন তারা হলো আমার ভাই, আমার ভাই। ইশতাকতু ইলা ইখওয়ানি, আরে তাদের প্রতি দিলে বড় আগ্রহ যাচ্ছে, তাদেরকে দেখতে বড় মনে চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো পাপীদেরকে, যারা রাসূলের প্রায় ১৫০০ বছর পর এই দুনিয়াতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তার ভাইয়ের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। নবী যাদের জন্য মহব্বত লালন করে গিয়েছেন, এমনকি আল্লাহ নবী শেষ যে ভাষণটা দিয়েছিলেন মসজিদে নববীতে, সেখানেও সাহাবীদেরকে বলে গিয়েছিলেন, শোনো, আমার পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দিও তাদেরকে যারা আমার পরে আসবে, কিন্তু আমাকে অনুসরণ করবে, আমাকে ভালোবাসবে। এমনকি মেরাজের মধ্যেও তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে সালাম জানিয়েছেন, নবী শুধু নিজের উপরই সালাম নেন নাই, বরঞ্চ তার এই প্রিয় ভাইয়েরা, প্রিয় উম্মতদের জন্য সালাম নিয়েছেন। নবীকে আল্লাহকে বলেছিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ খুশি হয়ে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী চাইলে সালামটা নিজের উপরে নিয়ে সন্তুষ্ট থাকতে পারতেন, কারণ আল্লাহ তার জন্য সালাম দিচ্ছেন, রহমত এবং বরকতের কথা বলছেন। এর চাইতে বড় সৌভাগ্য কি হতে পারে কারো জন্য? কিন্তু নবী বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের উপর সালাম বর্ষিত হোক। শুধু আমাদের উপর না, আল্লাহর যত নেককার বান্দা আছে, আমার যত খাঁটি উম্মত আছে, তাদের উপর সালাম বর্ষিত হোক। উদারতার কোন লেভেলে থাকলে, কোন পর্যায়ে থাকলে এটা সম্ভব যে আল্লাহর সোহবতে গিয়েছেন নবী, আল্লাহ তাআলা তাকে সালাম দিচ্ছেন, ওই সময়ও নিজের উপর সালাম নিয়ে তিনি আপ্লুত না, বরং তখন উম্মতকে নিয়ে ফিকির করছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আর আল্লাহ এতে এত খুশি হয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের নামাজের অংশই দোয়া বানিয়ে দিয়েছেন। আত্তাহিয়াতু বাদ দিয়া নামাজ পড়েন নাকি কেউ? আত্তাহিয়াতুর মধ্যে যতবার আমরা দোয়াগুলো পড়ি, ততবারই তো সেই মেরাজের স্মৃতিগুলো জিন্দা হয়, যে নবী আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। নবী সেই সালাম শুধু নিজের উপর নিয়েই ক্ষান্ত থাকলেন না, বরং তখনও ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর নেককার বান্দা তথা নবীর খাঁটি উম্মতদেরকে স্মরণ করলেন, তাদেরও সালাম দিলেন। তো যে প্রসঙ্গে বলছিলাম যে নবী সে অবস্থায় কথা বললেন, এরপর বাড়িতে ফিরে আসলেন। আসার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শেষ সময়ের অসুস্থতা এবং সেই কষ্টের হালতগুলো প্রকাশিত হতে শুরু করলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসে আছে, মা রাআইতু রাজুলান আশাদ্দা আলাইহি আল-ওয়াজা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনো মানুষকে দেখি নাই যার বেদনা, এই মৃত্যু যন্ত্রণা এত বেশি হয় যতটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে। অন্য হাদিসে আছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু গেলেন নবীজির কাছে, গিয়ে দেখলেন নবীজির অনেক কষ্ট হচ্ছে, নবী প্রচুর অসুস্থ। তখন তিনিও পেরেশান হয়ে গেলেন। তখন আল্লাহ নবী বললেন, শোনো, আমার বেদনা হয় এই পরিমাণ যেটা তোমাদের দুইজনের বেদনা হয়, মানে তোমরা দুইজন অসুস্থ হলে যে কষ্ট পাও, আমার একার ভেতরে সেই কষ্ট। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ, ইন্না লাকা আজরাইন, মনে হয় আপনার জন্য প্রতিদানও ডাবল, মানে আমরা অসুস্থ হলেও সওয়াব পাই, আপনি অসুস্থ হলেও সওয়াব পাবেন, তবে আপনার প্রতিদান মনে উম্মতের চাইতে অনেক বেশি, এজন্য কষ্টও হয় বেশি। নবী বলেন, অবশ্যই আজাল, অবশ্যই আমার কষ্ট এজন্য বেশি, কারণ রব্বুল আলামিন আমাকে প্রতিদানও দেবেন সবচাইতে বেশি। এরপর নবী তার সেই বিখ্যাত হাদিস বললেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযা, যেই মুসলমানকে যে কোনো কষ্ট আক্রান্ত করবে, সেটা রোগী হোক, সেটা কোনো কাটাই তার পায়ে বিদ্ধ হোক, যে কোনো ধরনের কষ্ট যে কোনো মুমিন পাবে, সেটা জেল জুলুমের পরোয়া নাই হোক, আরে সেটা ফাঁসির দড়ি হোক, সেটা রিমান্ডের নির্যাতনই হোক, সেটা মিথ্যা মামলাই হোক, সেটা গায়ের অসুস্থতাই হোক, যা কিছু হোক, নবী বলেন এর বিনিময়ে আল্লাহ তার পাপগুলোকে মাফ করবেন, তার নেক মর্যাদা বৃদ্ধি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন অসুস্থতাগুলো প্রকাশিত হতে শুরু করলো, তো তিনি তখন ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। রাসূলের যেহেতু দিন ভাগ করা ছিল, এই দিন এই উম্মুল মুমিনিনের ঘরে, এই দিন ওই উম্মুল মুমিনিনের ঘরে। তো ওই সময় আল্লাহ রাসূল বললেন, ইজমাউ লি যাওজাতি, আমার স্ত্রীদেরকে এক জায়গায় এনে একত্রিত করো। সবাইকে একত্রিত করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি অনুমতি দাও, তোমরা যদি অনুমতি দাও, আমি অসুস্থতার দিনগুলো আয়েশার ঘরে কাটাতে চাই।
অনুমতি চাচ্ছেন। অথচ আল্লাহ রসুল যদি অনুমতি ছাড়াও কাজ করেন, পৃথিবীর কার ক্ষমতা আছে যে নবীর সিদ্ধান্তের উপর আপত্তি করবে, আল্লাহ রসুলকে নিয়ে কোনো ধরনের সমালোচনা করবে? সুযোগই তো নাই। এরপর উম্মতকে শিখিয়ে যাচ্ছেন যে ইনসাফ কিভাবে কায়েম করতে হয়, ন্যায় কিভাবে প্রতিষ্ঠা করতে হয়। আরে ন্যায়ের প্রতিষ্ঠা সব জায়গায় জরুরি। একাধিক স্ত্রী থাকলে যেমন সাম্য প্রতিষ্ঠা করতে হয়, একাধিক সন্তান থাকলেও সাম্য প্রতিষ্ঠা করতে হয়। এক সাহাবী এক ছেলেকে বিপুল পরিমাণ সম্পত্তি দান করলেন, আরেক ছেলেকে দিলেন না। এটার ব্যাপারে তার স্ত্রী নাখোশ ছিল, সে রাজি ছিল না। সে আসলো আল্লাহ নবীজির কাছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সাক্ষী রাখতে চাচ্ছি এ ব্যাপারে যে আমি আমার ওই ছেলেটাকে এই সম্পত্তিগুলো দান করেছি, তাকে দিয়ে দিয়েছি উপহার হিসাবে। আল্লাহ নবী বললেন, সবগুলো ছেলেকে দিয়েছো? বলল, না ইয়া রাসূলুল্লাহ, ওই ছেলেটাকে দিয়েছি। নবী বললেন, তাহলে এই ফালতু কাজের ব্যাপারে আমাকে সাক্ষী বানাতে এসো না, এখান থেকে বিদায় হও, আমি তোমার এই অন্যায়ের ব্যাপারে সাক্ষী হতে পারবো না। কি বুঝলেন এখান থেকে? সন্তানও যদি একাধিক থাকে, একজনের প্রতি স্বজন প্রীতি করার, একজনের প্রতি দুর্বলতার শিকার হয়ে অন্যজনদেরকে মাহরুম করার কোনো সুযোগ নাই। সম্পত্তি বন্টন নিয়ে টেনশনের কি আছে? আপনি মরেন না, ইসলাম তো সিদ্ধান্ত দিয়ে রেখেছে কে কতটুকু পাবে। তো ইসলামের বন্টনে যদি কেউ খুশি থাকে, আলাদা করে নিজের থেকে আবার কাউরে বেশি দেওয়ার কাউরে কম দেওয়ার গরজ কিসের জন্য পড়বে? তো সব ক্ষেত্রেই সাম্য জরুরি। এমনকি দেশের জনগণের মধ্যেও তো সাম্য জরুরি। কেউ যদি শাসক হয়, আরে যেই দলের হোক, যেই ধারার হোক, যেই মাসলাকের হোক, যে মানহাজের হোক, সে যদি রাষ্ট্রের সব জনগণের মধ্যে সমতা না করে, যে আমার দলের হলে একরকম বিচার, অন্য দলের হলে আরেক রকম বিচার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এমন ভাবে হাজির করবে, তার শরীরের এক পাশ ত্রুটি যুক্ত থাকবে, আরেক পাশ স্বাভাবিক থাকবে। সব ক্ষেত্রে দুটো মানুষের অধিকারও যদি আপনাকে দেওয়া হয়, ন্যায়, সাম্য, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবেই হবে। তো এখন আল্লাহ রসুল অনুমতি চাইলেন, তারা অনুমতি দিয়ে দিলেন। তা আল্লাহ রসুল চাইলেন যে এখন আম্মাজান আয়েশার ঘরে যাবে, কিন্তু নবী উঠে দাঁড়াতে চাইল, শক্তি পেলেন না, পড়ে গেলেন, দাঁড়ানোর মতো হালত ছিল না। ওই সময় আলী রাদিয়াল্লাহু আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পুত্র ফজল ইবনে আব্বাস, অর্থাৎ আব্দুল্লাহ বিন আব্বাসের ভাই, যে ফজল ইবনে আব্বাস ছিলেন শ্রেষ্ঠতম সুন্দরদের একজন, মানে যতগুলো পুরুষ ছিল ওই জামানায় তরুণ ছিল, এর মধ্যে সবচেয়ে যিনি বেশি আকর্ষণীয় ছিলেন, বেশি সুন্দর ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন এই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি এক পাশে ধরলেন, আলী রাদিয়াল্লাহু আনহু আরেক পাশে ধরলেন। এরপর দুপাশ দিয়ে সাপোর্ট দিয়ে দিয়ে আল্লাহ নবীকে আম্মাজান আয়েশার ঘরের দিকে নিয়ে যেতে চাইলেন। নবীর ঘর যেহেতু ছিল মসজিদে নববীর সাথেই, তো যখন সাহাবীদের নজর পড়লো যে দুইজন মিলে নবীজিকে ধরে নিচ্ছে, যেই নবী এত শক্তিশালী, আরে 100 পুরুষের গায়ে যে শক্তি থাকে, আল্লাহ এক একজন নবীর গায়ে সেই পরিমাণ শক্তি দান করেন। যুদ্ধের ময়দানেও যিনি সেনাপতি, যার বীরত্ব এবং বাহাদুর হলো অকল্পনীয়, অতুলনীয়, তিনি দুইজন মানুষের কাঁধে ভর করে এগিয়ে যাচ্ছেন, নিঃশক্তিতে চলছেন না, তারা তাকে এগিয়ে নিচ্ছেন। সাহাবীরা দেখে সইতে পারলেন না, বড় পেরেশান হলেন, কান্নার রোল পড়ে গেল মসজিদের মধ্যে। সবার মুখে শুধু একই কথা, হায় আল্লাহ রসুলের কি হলো, আল্লাহ রসুলের কি হলো। সবাই পেরেশান, না জানি বড় কোনো দুর্ঘটনা ঘটে গেল। আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। বাইরে কান্নার আওয়াজ ভেসে আসছে, তো যেহেতু মসজিদের সাথেই কামরা, রাসূলের কানে আওয়াজ ভেসে আসলো। রাসূল জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি হয়েছে? বলল, আপনার সাহাবীরা বড় পেরেশান হয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। নবী বললেন, আমাকে নিয়ে চলো তাদের কাছে, কিন্তু ওঠানোর মতো অবস্থাও ছিল না। অবশেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর যখন স্বাভাবিক হলেন, তাকে ধরে মদিনার মসজিদের মধ্যে আনা হলো। সাহাবীরাও সামনে একত্রিত। আল্লাহ নবী তাদেরকে সান্ত্বনা দিয়ে কিছু কথা বললেন। প্রথমে শুরু করলেন, আরে শোনো, মাওয়াইদুকুম মাই লাইসা দুনিয়া মাওয়াইদুকুম মাই ইনদাল হাউজ। আরে তোমাদের সাথে আমার সাক্ষাতের জায়গা, আমার মহব্বত বিনিময়ের জায়গায় দুনিয়া না, আমাদের সাক্ষাতের জায়গা হাউজে কাউসারের নিকটে। এরপর আল্লাহ রাসূল তাদেরকে বললেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি মুহাম্মদ বলছি, শোনো, মাল ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে অভাব নিয়ে ভয় পাই না, অভাব নিয়ে চিন্তা করি না। তোমরা অভাবে আছো এটা নিয়ে আমার কোনো পেরেশানি কাজ করে না, লেকিন ওয়ালাকিন আখশা, আমার বড় ভয় হয় আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, যে তোমাদের উপর দুনিয়ার প্রাচুর্যের দরজা খুলে দেওয়া হবে, তোমাদের কাছে মাল আর মাল, সম্পদ আর সম্পদ আসবে, এটা নিয়ে আমার বড় ভয় হয়। কেন? ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তোমরা সেই সম্পদ পেয়ে সম্পদের প্রাচুর্যে মেতে উঠবে, প্রতিযোগিতায় মেতে উঠবে। ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম, এরপর সেই সম্পদই তোমাদেরকে ধ্বংস করবে যেভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছে।
সম্পদ ছিল না এটাই ভালো ছিল, সারা দুনিয়া কাঁপিয়ে দিয়েছে। কিন্তু যখন সম্পদ আসতে শুরু করেছে, গোটা দুনিয়া পেয়ে গিয়েছে, এখন দুনিয়ার গোলামে পরিণত হয়ে গিয়েছে। বর্তমান আরব বিশ্বও দেখেন না, এক সময় যারা গোটা দুনিয়াকে শাসন করেছে, এখন তারাই কিনা শাসিত হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আর তাদের আদর্শের আদলে। কিসের জন্য? যেই সময় অভাব ছিল, আরবের বেদুইনের মতো জীবনযাপন করত, পেট্রোলও আবিষ্কার হয় নাই, আর মাটি থেকে এত মূল্যবান সম্পদ বের করে এত কোটি কোটি টাকার এক হিম্মত আর জজবা কাজ করতো, সারা দুনিয়াকে কাঁপিয়ে দিত, কুফরের মেরুদণ্ড পর্যন্ত ভেঙে দিত। আর আল্লাহ যখন দুনিয়ার দরজা খুলে দিলেন, দরকার ছিল আরো সাহস বাড়বে, আরো হিম্মত বাড়বে, এই পয়সাগুলো দিয়ে জিহাদের আরো খেদমত আঞ্জাম দিবে। লেকিন উল্টো হয়ে গেল, পয়সা তো আসলো কিন্তু বীরত্বের জীবন শেষে লাঞ্ছনার জীবন শুরু হলো। শাসকের জীবন থেকে শাসিতের জীবনে নেমে আসলো। 100 বছর পার হয়ে গেল, মুসলিম বিশ্বের খেলাফতি নাই। 200 কোটি মুসলমান যে ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হওয়ার কোনো সূত্রই নাই, কোনো প্ল্যাটফর্মই নাই, কোনো কেন্দ্রই নাই। কারণ মুসলমানদের কেন্দ্রীয় নেতা যদি না থাকে, মুসলমানদের খলিফা যদি না থাকে, ঐক্য ঐক্য বলতে 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 যদি মুখ থেকে ফেনাও বের করে ফেলে, তবু ঐক্য হওয়া সম্ভব না। কারণ 200 কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ করবেটাকে? যিনি করবেন তাকেই ইসলামের পরিভাষায় খলিফা বলে, আমিরুল মুমিনিন বলে, ইমামুল মুসলিমিন বলে। যেদিন খলিফা ফিরবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দুনিয়ার চিত্রই পাল্টে যাবে। আর 1 কোটি ইহুদির হাতে 70 বছরের বেশি সময় ধরে মসজিদে আকসা কেন বন্দী থাকবে? কেন সেটাকে ভেঙে নতুন করে সুলাইমানি টেম্পল বানানোর চেষ্টা করবে? আর 200 কোটি মুসলমান কি পারে না 1 কোটি ইহুদির দাঁত ভাঙা জবাব দিতে? অবশ্যই পারে। তো 200 কোটি মুসলমানের ঐক্যই যখন থাকে না, তখন কি বা করার থাকে? মাত্র 23 লাখ মুসলমান, ওই গাজার 23 লাখ মুসলমানকে লড়াই চালাতে হয় এই দখলদার ইহুদিদের বিপক্ষে। অথচ এই দায়িত্ব শুধু 23 লাখের না, এই দায়িত্ব 200 কোটি মুসলমানের সকলের। খলিফা যদি আসতো, বাবরি মসজিদ রাম মন্দির হতো না। খলিফা যদি থাকতো, কাশ্মীর আরাকান জ্বলে ছাই হতো না। খলিফা যদি থাকতো, মসজিদে আকসা এতকাল ধরে ওদের হাতে বন্দী থাকতো না। খলিফা যদি থাকতো, দেশে দেশে আলেম ওলামার উপর এত জুলুম হতো না। খলিফা যদি থাকতো, ডক্টর আফিয়া সিদ্দিকারা এই 2 যুগ ধরে আমেরিকার কারাগারে পচে গলে মরতো না। খলিফা যদি থাকতো, আরে হিন্দুস্তানের বুকে যখন আল্লাহর নবীর শানে বেয়াদবি করে, খালি মুম্বাইয়ের মুসলমানদেরই প্রতিবাদ করা লাগতো না, বরঞ্চ গোটা দুনিয়া নিজেদের জানের বিনিময় হলো, মালের বিনিময় হলো, এই গুস্তাখ রাসূলকে তার প্রাপ্য বুঝিয়ে ছাড়তো। যে কোনো মূল্যে আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার ব্যবস্থা করতই করত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অভাবের ভয় নাই আমার, কিন্তু আমার ভয় হলো সম্পদ নিয়ে। কারণ সম্পদ পেলে তোমরা সম্পদের গোলাম হবা, সম্পদ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবা। তো অতীত জাতির যে অবস্থা হয়েছে, আশঙ্কা আছে তোমাদেরও সেই একই অবস্থা হবে, ভিন্ন কিছু হবে না। এজন্য কোরআনে কিন্তু আস্তে সূরাই আছে, সূরা তাকাসুর নামে, আল্লাহাকুমুত তাকাসুর। আল্লাহাকুম মানে তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। কোন জিনিস? তাকাসুর। তাকাসুর অর্থ কি? প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? আখিরাতের প্রতিযোগিতা। ধ্বংস করে না, বরং সেটা তো রবের আদেশ, ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজে তোমরা প্রতিযোগিতা করো। তাহলে কোন প্রতিযোগিতা ধ্বংস করে? দুনিয়ার প্রতিযোগিতা, মালের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা, মোহের প্রতিযোগিতা, খ্যাতির প্রতিযোগিতা, সেলিব্রিটিজমের প্রতিযোগিতা, ইত্যাদি ইত্যাদি। হাত্তা যুরতুমুল মাকাবির। এই প্রতিযোগিতা করতে করতেই কবরে চলে আসো, তওবাও করা হয় না, মানুষ হওয়া হয় না। হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবেই তোমরা কবরস্থানে চলে আসো, কবরবাসীদের অন্তর্ভুক্ত হও। তো আল্লাহ রাসূল এরপর একটা বাক্য বললেন, যেই বাক্যটা কেউ বুঝলো না, কিন্তু এটাও মাত্র একজনই বুঝলেন। নবী বললেন, ইন্না আবদান খায়্যারাহুল্লাহু বাইনা দুনিয়া ওয়া বাইনা মা ইনদা ফাখতারা মা ইনদা। একজন বান্দা, আল্লাহ তাকে 2টো অপশন দিয়েছেন, আল্লাহ তাকে স্বাধীনতা দিয়েছেন গ্রহণ করার 2 জিনিস। তিনি চাইলে দুনিয়াও গ্রহণ করতে পারেন, চাইলে আখিরাত তথা আল্লাহর নিকট যে প্রতিদান রয়েছে সেটাও গ্রহণ করতে পারেন। ফাখতারাল আখিরা ফাখতারা মা ইনদা। এরপর সেই বান্দা আখিরাতে গ্রহণ করে নিয়েছেন, আল্লাহর নিকট যা রয়েছে সেটাই গ্রহণ করে নিয়েছেন। একজনও বোঝে নাই যে নবী এর দ্বারা কি ইঙ্গিত করছেন। তারা ভাবছে যে নবী স্বাভাবিক উপদেশ মনে হয় দিচ্ছেন, অপশন যদি 2টো আসে, দুনিয়া না আখিরাতে গ্রহণ করতে হবে। কিন্তু একজন ব্যক্তি এটা শোনার সঙ্গে সঙ্গে চিৎকার করে কেঁদে উঠলেন।
তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই অবাক। তিনি চিৎকার করে বলতে শুরু করলেন, ফাদাইনাকা বিআবাইনা, ফাদাইনাকা বিআনফুসিনা, ফাদাইনাকা বিউম্মাহাতিনা, ফাদাইনাকা বিআমওয়ালিনা, ফাদাইনাকা বিআওলাদিনা। হে আল্লাহর রাসূল, আপনার জন্য জান কুরবান, আপনার জন্য বাপ কুরবান, আপনার জন্য মা কুরবান, আপনার জন্য খানদান কুরবান, আপনার জন্য সন্তান কুরবান, আপনার জন্য দুনিয়া সব কুরবান। সবাই অবাক। আরে নবীর কথার মধ্যে সে কথা বলতে কেন শুরু করলো? নবী উপদেশ দিচ্ছেন, দিতে থাক, সে আবার কোরবান কোরবান এই কথা সবার মধ্যে হঠাৎ করে কেন চিৎকার করে উঠলো? তো সবাই গরম চোখে তাকাচ্ছিল। আরে আবু বকর, সময় আর পেলা না, এখন নবীর কথার মধ্যে তোমার কথা বলতে হলো। আল্লাহ নবী সবাইকে থামালেন। আরে তোমরা বুঝতে পারছো না আবু বকর কি বুঝেছে? কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখান থেকে বুঝেছেন নবীকে দুইটা অপশন দেওয়া হয়েছে। নবী চাইলে সারা জীবনও থাকতে পারেন, যতদিন থাকতে চাইবেন আল্লাহ তাকে থাকার অপশনও দিয়েছেন। আর যদি যেতে চান আল্লাহ তার জন্য অপেক্ষায় আছেন, প্রতীক্ষায় আছেন। আল্লাহ তাআলা তার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে দুই অপশন পাওয়ার পর নবী দুনিয়ার অপশন গ্রহণ করেন নাই, আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার অপশনই গ্রহণ করেছেন। কেউ বুঝেন নাই, আবু বকর সিদ্দিক ঠিকই বুঝেছেন। আল্লাহ নবী শান্ত করলেন, শোনো, ইসলামের মধ্যে আমার উপর যতজন যতভাবে অনুগ্রহ করেছে, জান দিয়ে, মাল দিয়ে, আশ্রয় দিয়ে, যে যেভাবে, সবার প্রতিদানই আমি বুঝিয়ে দিয়েছি। একটা মানুষের প্রতিদান আমি দিতে পারি নাই, তার প্রতিদান আমি আল্লাহরই হাওয়ালা করে দিয়েছি, আল্লাহই তার প্রতিদান দিবে। আরে সেই মানুষটা আর কেউ না, সেই মানুষটাই আবু বকর। যে আবু বকর এখন জান কোরবান, মাল কোরবান, ফ্যামিলি কোরবান বলে কথা বলছে, তার বিনিময় দিতে পারি না আমি দুনিয়ার বুকে, পুরোটা বাকি রয়ে গিয়েছে। এমনকি নবী বলেছিলেন, আল্লাহ ছাড়া আর কাউকে যদি খালিল হিসাবে, অন্তরঙ্গ হিসাবে গ্রহণ করতাম, আমি আবু বকরকে অন্তরঙ্গ হিসাবে গ্রহণ করতাম। এমনকি নবী বলে দিলেন, মসজিদের সঙ্গে তোমাদের যতজনের ঘরের দরজা আছে সবগুলো দরজা একটা একটা করে বন্ধ করে দেওয়া হবে, কিন্তু খবরদার একটা দরজা কিছুতেই বন্ধ করা যাবে না, সেই দরজা আবু বকরের দরজা। চিরকাল যতদিন আবু বকর আছে এই দরজা খোলা থাকবেই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সব সাহাবীরাও শান্ত হয়ে গেলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেন কেঁদে উঠলেন, কেন তিনি শোক প্রকাশ করতে শুরু করলেন, এটাও সকলেই বুঝে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ শেষ করার পর ভেতরে চলে গেলেন। তো এর কিছুকাল পর যখন দিন একেবারে ঘনিয়ে আসছে, এটা ওফাতের মাত্র 3 দিন আগের কথা, যখন দিন একেবারে ঘনিয়ে আসছে, সর্বশেষ দিন এমন হলো ফজরের নামাজের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছেন, পেছনে সব সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইক্তেদায় নামাজ পড়ছেন, যেটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে মূলত ইঙ্গিত ছিল যে নবীর পরে ইমাম কে হবেন, খলিফা কে হবেন, আমির কে হবেন। কারণ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানের নাম নামাজ। নবী যাকে নিজের মুসল্লা দিয়ে দেন, যাকে নিজের অনুপস্থিতিতে ইমাম হিসাবে ঘোষণা করেন, তিনিই তো পরবর্তীতে গোটা উম্মতের সর্ববিষয়ের হাল ধরবেন, জিম্মাদার হবেন। তো সেই নামাজ চলাকালীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পর্দাটা একটু সরালেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেয়াল করলেন, খেয়াল করে তিনি চাইলেন পেছনে চলে আসবেন যাতে আল্লাহ রাসূল এসে বাকি নামাজ পড়াতে পারেন। কিন্তু আল্লাহ রাসূলের শারীরিক অবস্থা এমন ছিল না যে তিনি বাইরে আসবেন। সাহাবীরাও পেরেশান হয়ে গিয়েছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, মুসলমানদের অবস্থা এমন হলো মনে হচ্ছিল নামাজের মধ্যেই ফিতনায় পড়ে যাবে। মানে এত খুশি হয়েছিল, এত আনন্দিত হয়েছিল, মনে হচ্ছিল নামাজের মধ্যেই তারা নামাজ ভেঙে ফেলবে খুশির আধিক্যে। কেন? তারা ভেবেছিল মনে হয় নবীজি আবার সুস্থ হয়ে গিয়েছেন, মনে হয় নবীজি আবার আমাদের মধ্যে এসে স্বাভাবিকভাবে নামাজ আদায় করাবেন, ইসলামের বিধানগুলো কায়েম রাখবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইশারা দিলেন। যদি আবু বকর ছিলেন নরম, অত্যন্ত নরম হৃদয়ের লোক, যখন আল্লাহ রাসূল প্রথমবার আবু বকরকে ইমাম বানানোর সিদ্ধান্ত দিলেন, আম্মা জান আয়েশাকে বললেন, তুমি গিয়ে তোমার বাবাকে বলো সে যেন নামাজের ইমামতি করে, কারণ আমার শরীর সাপোর্ট দিচ্ছে না, আমি যাব গিয়ে নামাজ আদায় করাবো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার দিলটা বড় নরম, তিনি যদি নামাজে দাঁড়ান, আপনার অবর্তমানে আপনার মুসল্লায় দাঁড়ান, তিনি এত কান্না করে উঠবেন যে কান্নার আতিশয্যে না কেরাত পড়তে পারবেন না নামাজ পড়াতে পারবেন। সুতরাং এই দায়িত্বটা আপনি ওমরকে দেন, আপনি অন্য কাউকে দেন, আমার বাবার মন নরম, তাকে দিয়েন না। আল্লাহ নবী তার এই কথা পছন্দ করলেন না। এবার আরেকজনকে আদেশ করলেন যে তুমি গিয়ে খবর পৌঁছে দাও। তখন আম্মাজান বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এমনটা করবেন না, আমার বাবা এই শোক সইতে না পেরে তিনি নিহত হয়ে যেতে পারেন, মরেও যেতে পারেন, আপনি যার মনটা শক্ত তাকে আদেশ করেন।
কিন্তু নবী তার সিদ্ধান্তে অনড় থাকলেন। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করলেন। গোটা দুনিয়া দেখলো যে আবু বকরের মন সবচাইতে নরম, এটা যেমন সত্য, কিন্তু মুসিবতের সময় যিনি সবচাইতে বেশি ধৈর্যের পরীক্ষায় পাশ করেন, সবচাইতে বেশি অবিচলতা দেখান, তিনি যে আবু বকর, এটা আরো বেশি সত্য। আর সবর বলে কাকে? প্রথম ধাক্কার সময়ও যারা নিজেকে সামলে নিতে পারে, আরে সেটাকেই সবর বলে। এই সবর যে যত বেশি করতে পারে তার মাকামও আল্লাহর কাছে তত বেশি থাকে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিলেন আবু বকরকে, তুমি নামাজ পড়াও। নামাজ পড়ালেন। এটাই ছিল নবীজির জীবনের শেষ দিন। ওই ফজরের পর আর কোনো ওক্ত আসলো না, নামাজের ওক্ত তার জিন্দগিতে। যখন চারটে ওক্ত হয়ে গেল, এর কিছু সময় পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সঙ্গে দেখা করতে আসলেন। তার নামের শুরুতে অনেকে মা ফাতেমা বলে। এখন মা শব্দ বলাটা নিয়ে আবার বহুত রকম আপত্তিও সমাজে চলে। এখন উম্মুল মুমিনিন যারা, অর্থাৎ নবীগণের স্ত্রী, তারা তো অবশ্যই মা, কারণ উম্মুন মানেই হলো মা। বাকি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি তো নবীজির কন্যা। তো এখানে কেউ যদি মা বলে, এই মা হবে রূপক অর্থে, যেমন আমাদের দেশেও নিজের কন্যাকে মা বলে, কিন্তু এই মা মানে জন্মদাত্রী অর্থে না, বরং ভিন্ন রূপক অর্থে। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসলেন। যখন আসলেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অনেকটা অচেতনের মতো হয়ে আছেন। তো অন্যান্য সময় আল্লাহ রসুল যখনই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসতেন, ঘরে প্রবেশ করতেন, নবী নিজে এগিয়ে গিয়ে তাকে রিসিভ করতেন, তার কপালের মধ্যে নবীজি চুমু খেয়ে তাকে এনে বসাতেন। কিন্তু এখন নবী উঠতেই পারছেন না, বিছানার মধ্যে পড়ে আছেন। এই দৃশ্য দেখেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিৎকার করে উঠলেন, ওয়া কারবা আবা, আরে আমার বাবার কত কষ্ট হচ্ছে, আমার বাবা কত মুসিবতে আছে। আল্লাহ রাসূল ওখানে বসে আস্তে আস্তে জবাব দিলেন, লাইসা আলা আবিকি কারবুন বাদাল ইয়াউম, আরে ফাতেমা, আজকের দিনের পর তোর বাবার আর কোনো কষ্ট থাকবে না, সব কষ্ট শেষ হয়ে যাবে। আজকের দিনেই সর্বশেষ কষ্টটা করছে। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল বললেন, হে ফাতেমা, আমার কাছে আসো, আমার নিকটে আসো। আল্লাহ রাসূল কানে কানে তার সঙ্গে একটা কথা বললেন, সঙ্গে সঙ্গে তিনি আরো কেঁদে উঠলেন। সবাই তো অবাক, কি বললেন নবীজি, এমন কেঁদে উঠলেন, তিনি কাঁদছেন। নবীজি বলেন, আবার কাছে আসো। এবার তার কানে কানে একটা কথা বললেন, তিনি এবার হেসে উঠলেন। কান্না শেষ, এবার সব শোক বলে হেসে উঠলেন। যে রহস্য প্রকাশ হয়েছে নবীর ওফাতের পরে, পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন যে ফাতেমা, তোমাকে কি বললেন নবীজি? একবার বললেন তুমি কাঁদলা, আবার বললেন তুমি হাসলা, তো কি কথা বলেছেন কানে কানে? তিনি বলেন, প্রথমবার নবীজি বলেছেন যে আজই শেষ আমার জীবনের, আজকে আমি চলে যাচ্ছি তোমাদেরকে ছেড়ে। তো এটা শুনে নিজেকে সামলাতে পারছিলাম না, কান্না করছিলাম। তো দ্বিতীয়বার নবী আমাকে নিয়ে ডেকে আমাকে পাশে বসিয়ে কানে কানে বললেন, হে ফাতেমা, আমার আহলে বাইতের মধ্যে তুমি সবার আগে মিলিত হবে আমার সাথে, তুমি আখিরাতের সফরে সবার আগে, সবার চাইতে অগ্রবর্তী হবে। এটা শুনে আমি হেসে উঠলাম। যাক, আমাদের এই বিরহ খুব বেশি দিনের হবে না, নবী যে আখিরাতে যাচ্ছেন, আর গোটা আহলে বাইতের মধ্যে আমিও আল্লাহ নবীর সঙ্গে সবার আগে গিয়ে মিলিত হব। পরবর্তীতে এটাই হয়েছে। 1 বছর আর হায়াত পান নাই, আল্লাহ নবী যাওয়ার কয়েক মাসের মাথায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার সঙ্গে মিলিত হয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় ছিলেন। এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাই, তিনি এসে ঘরে প্রবেশ করলেন। তার হাতে একটা মেসওয়াক ছিল। আল্লাহ রাসূল বারবার মেসওয়াকটার দিকে তাকাচ্ছিলেন, কিন্তু কিছু বলছিলেন না, বলতে পারছিলেন না। কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝে ফেললেন আল্লাহ রাসূল কি চাচ্ছেন। কারণ নবী মেসওয়াক অত্যন্ত পছন্দ করতেন। মেসওয়াক জরুরত হিসাবে না, প্রয়োজন হিসাবে না, প্রিয় জিনিস হিসাবে আল্লাহ রাসূল ব্যবহার করতেন। ঘরে প্রবেশ করছেন তখনও মেসওয়াক, নামাজে যাচ্ছেন, ওযু করছেন তখনও মেসওয়াক। এত বেশি মেসওয়াক করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন এটাই তার প্রিয় জিনিস। আপনারা যেমন একটু পর পর ফেসবুকের নোটিফিকেশন চেক না দিলে, মেসেজ কি আসলো না দেখলে ভালো লাগে না, কেমন অতৃপ্তি লাগে, এর চাইতে বেশি মহব্বত করতেন আল্লাহ রাসূল মেসওয়াককে, জাস্ট প্রয়োজন হিসাবে না, মহব্বত হিসাবে। তো তিনি যখন বারবার তাকাচ্ছিলেন, কিচ্ছু বলতে পারছিলেন না, আম্মাজান বুঝে ফেলেছেন যে আল্লাহ রাসূল মনে হয় মেসওয়াককে চাচ্ছেন, মেসওয়াক করতে চাচ্ছেন। তো তিনি তার ভাইকে বললেন, মেসওয়াকটা দাও আমার কাছে। নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন, মুখে প্রবেশ করালেন। কিন্তু মেসওয়াকটা তো প্রথমে কেমন থাকে, এটাকে চাবিয়ে কিন্তু ব্যবহার উপযোগী করতে হয়। প্রথমে তো একটা ডাল, কিন্তু আল্লাহ রাসূল তখন এতটা দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি ডালটাও চাবাতে পারছিলেন না। মুখে তো ঢুকিয়েছেন, কিন্তু মেসওয়াক করবেন কিভাবে, এটা চাবানোর শক্তিই পাচ্ছেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের হাতে নিলেন, নিয়ে নিজেই চাবালেন। চাবিয়ে যখন নরম করলেন, ব্যবহার উপযোগী করলেন, এরপর আল্লাহ রাসূলকে দিলেন। আল্লাহ রাসূল এরপর মেসওয়াক করলেন। আম্মাজান
বলেন, আরে আমার উপর আল্লাহর বড় দয়া, বড় মায়া, বড় নেয়ামত, বড় অনুগ্রহ যে আল্লাহ তাআলা শেষ সময়েও আমার নবীর থুথু আর আমার থুথুকে এক করে দিয়েছেন। আমার নবীর ভেতরেও সর্বশেষ যেই জিনিসটা পৌঁছেছে সেটা হলো আমার মুখের থুথু। আল্লাহ এর চাইতে বড় সৌভাগ্য আমারে আর কি দান করেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করলেন। সে অবস্থায় শেষের দিকে তিনি যে কথাগুলো বারবার বলছিলেন, শেষ কয়েকটা দিন একটা বাক্য বেশি বলছিলেন যে লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আর ইহুদি আর খ্রিস্টানদের উপর আল্লাহ লানত বর্ষিত হোক, আল্লাহ লানত পতিত হোক। কেন? কারণ তারা তাদের নবীদের কবরকে সেজদার জায়গা বানিয়ে ফেলেছে। বারবার বলতেন এই বাক্যটা। কেন বলতেন? যারা বোঝার শুনলেই বুঝতে পারবে। কারণ আল্লাহ নবী আশঙ্কা করছিলেন তিনি যাওয়ার পরেও না জানি তার কবরকেও কেউ সেজদার জায়গা বানিয়ে ফেলে, মসজিদে সেজদা না দিয়ে, আল্লাহর উদ্দেশ্যে সেজদা না দিয়ে তার কবরের সামনে এসে সেজদায় লুটিয়ে পড়ে। জীবদ্দশায় যা ভালোবাসেন নাই, ওফাতের পর তা কিভাবে ভালোবাসতে পারেন? জীবদ্দশায় তো এক সাহাবী এসে অনুমতি চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি সেজদা দিতে চাই আপনাকে। কেন দিবা? ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার রাজা বাদশার দরবারে গিয়ে দেখেছি তাদের প্রজারা ভক্তি প্রকাশের জন্য, শ্রদ্ধা প্রকাশের জন্য তাদের সামনে সেজদায় লুটিয়ে পড়ে। আরে কিসের রাজা আর মহারাজা? আপনি তো সব রাজারও রাজা। আমরা আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি আল্লাহর পরে, তা আমরা আপনাকে সর্বোচ্চ ভক্তি আর শ্রদ্ধার অংশ হিসাবে সেজদা দিতে চাই, ইবাদত হিসাবে না, ভক্তি আর শ্রদ্ধা হিসাবে। নবী বললেন, খবরদার, এই শরীয়তে আমি যদি কাউকে আদেশ করতাম অপর কাউকে সেজদা করার, লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, নারীদেরকে বলতাম যেন অবশ্যই স্বামীদেরকে সেজদা করে। কিন্তু এই শরীয়তে এটা হারাম, এটা নিষিদ্ধ। তো জীবদ্দশায় অনুমতি দেন নাই, ওফাতের পর তাকে সেজদা দিবে কিভাবে পছন্দ করতে পারেন? কারো ভণ্ড হওয়ার জন্য তো এটাই যথেষ্ট। আল্লাহর রাসূল যেটাকে হারাম ঘোষণা করে গিয়েছেন সে সেটাকে বুজুর্গির অংশ, ইবাদতের অংশ বানিয়ে ফেলে। আর এগুলোরে বেদাতি বললে অনেকের আবার লেজের মধ্যে আগুন জ্বলে ওঠে। আল্লাহ রাসূল এই বাক্যটা বারবার বলতেন, ইহুদি খ্রিস্টানের উপর লানত। কেন লানত? অপরাধ কি? নবী বলতেন অপরাধ হলো নবীদের কবরদেরকে, কবরগুলোকে সেজদার জায়গা বানিয়েছো। তো এই উম্মতের মধ্যে মুসলমান নাম ধারণ করে যারা পীর মাশায়েখের কবরকে সেজদার জায়গা বানিয়েছে ওদের ব্যাপারে লানত হবে না কোন দুঃখে? ওদের মধ্যে আর ইহুদি খ্রিস্টানের মধ্যে পার্থক্য থাকবে কিসের ভিত্তিতে? নবীর বাক্যটা তো প্রযোজ্য 100% ওদের ক্ষেত্রে। তো এই কথাটা শেষের দিকে বলতেন। সর্বশেষ দিন যেই বাক্যগুলো আল্লাহ নবী শেষ ওসিয়ত হিসাবে বলেছিলেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত নামাজ নামাজ। লম্বা করে বাক্য বলবেন ওই শক্তিও নাই, সংক্ষেপে বলছেন নামাজ নামাজ। নামাজকে আঁকড়ে ধরো, নামাজের ব্যাপারে যত্নবান থাকো, নামাজের ব্যাপারে গাফলতি প্রদর্শন করো না। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের ডান হাত যা কিছুর মালিক হয়েছে সেটার ব্যাপারেও যত্নবান থাকো। ডান হাত যা কিছুর মালিক হয়েছে মানে কি? দুই ব্যাখ্যা হতে পারে। এক হলো আল্লাহ তোমাদেরকে যে সম্পত্তি দান করেছে, তো সম্পদ তো ডান হাত দিয়ে গ্রহণ করেই সুন্নত না, টাকা পয়সা বাম হাত দিয়ে গ্রহণ করা সুন্নত? ডান হাত দিয়েই তো। তো এই ডান হাত যা কিছুর মালিক হয়েছে এর হক আদায় করো। যে যাকাত আল্লাহ ফরজ করেছেন, যে সাদাকাতুল ফিতর আবশ্যক করেছেন, আরো যত বিধান দিয়েছেন ঠিকঠাক ভাবে আদায় করো। দ্বিতীয় ব্যাখ্যা হলো ওমা মালাকাত আইমানুকুম, মানে দাস দাসী। যে দাস দাসীর মালিকানা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, যদিও বর্তমান জামানায় নাই কিন্তু এক সময় তো ছিল, বিধান রহিত হয় নাই, কিয়ামতের আগে আবার আসতেও পারে। তো দাস দাসীর ব্যাপারে এত সচেতন কেন? কারণ ইসলামী দাস ব্যবস্থা আর পশ্চিমা বিশ্বের দাস ব্যবস্থার মধ্যে আসমান জমিন তফাৎ আছে। ইসলামে দাস দাসীকে এত মর্যাদা দেওয়া হয়েছে যেটা বর্তমানে কর্পোরেট সেক্টরে কর্মচারী যারা, চাকরিজীবী যারা, এরা যে মর্যাদা পায় না, আর ইসলামে দাস দাসীদেরকে এর চাইতে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ নবীর স্পষ্ট হাদিস আছে, দাসকে দাস বলবা না। আল্লাহ নবী নিজে কি বলতেন সেটাই তো উম্মতের জন্য শিক্ষা। নবী যায়েদকে ডেকে ডেকে বলতেন, ইয়া যায়েদ, হে যায়েদ শোনো, আনতা আখুনা ওয়া মাওলানা, তুমি আমাদের ভাই, আমাদের বন্ধু। এমনকি নবীর স্পষ্ট ফরমান, নিজে যা খাবা দাস দাসীকে একই খাবার দিবা, নিজে যেই কাপড় পরবা দাস দাসীকে একই কাপড় থেকে জামা বানিয়ে দিবা। আতাইমুহুম মিম্মা তাতামুন ওয়া আলবিসুহুম মিম্মা তালবাসুন। তা আল্লাহ নবী দাস দাসীর ব্যাপারে এত বেশি হকের কথা বলেছেন। এমনকি এক হাদিসে তো আছে, তোমাদের উপর যদি তোমাদের উপর যদি একটা কৃষ্ণাঙ্গ কালো গোলাম
ইসলামকে আমির বানিয়ে দেওয়া হয় তার স্পষ্ট আনুগত্য করবে, আনুগত্য করতে কোনো ত্রুটি করবে না। তো ইসলাম দাস দাসীকে যে মর্যাদা দিয়েছে এগুলো আপেক্ষিক তুলনা করে যদি আমরা দেখাই, আল্লাহর কসম করে বলতে পারি যে বর্তমান দুনিয়ায় যারা চাকরিজীবী এদের অধিকাংশ যে অধিকার পায় না, যে মর্যাদা পায় না। কারণ কোন চাকরিজীবী বলতে পারবে আমার অফিসার যা খায় আমার একই খাবার খাওয়ায়, যে কাপড় পরে আমার একই কাপড় পরায়, আমাকে এমন একটা শব্দও বলে না, এমন কোনো নামেও ডাকে না যাতে অসম্মান প্রকাশ পায়, আমাকে ভাই বলে, আমাকে বন্ধু বলে। আরে কে আছে দুনিয়ার মধ্যে, কে এটা বলতে পারবে? কিন্তু আল্লাহ নবী দাস দাসীর ক্ষেত্রে তো এটা করে গিয়েছেন। তো শেষ ওসিয়তে ছিল এটা, নামাজ, নামাজ আর তোমাদের মালিকানা ভুক্ত জিনিস, মালিকানা ভুক্ত জিনিস। অথচ সেই নামাজের ব্যাপারে উম্মত সবচাইতে গাফেল। নবীর সর্বশেষ ওসিয়ত, সবচাইতে গুরুত্বপূর্ণ ওসিয়তের ব্যাপারে সবচাইতে বেশি গাফেল। বাকি জিনিসের ব্যাপারেও গাফেল না তা বলছি না, লেকিন নামাজের ব্যাপারে আমরা বেশি গাফেল না, বিশেষ করে ফজরের নামাজের ব্যাপারে বেশি গাফেল না, এটাই তো বাস্তবতা। তো নবীর শেষ ওসিয়ত এটা করলেন। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহকে বলছিলেন, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। ওয়াল হিকনি বির রফিকিল আলা, আমাকে রফিকে আলার সঙ্গে মিলিত করে দেন। রফিকে আলা কারা? বিভিন্ন ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, নেককারদের সঙ্গে মিলিত করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর মাথাটা ছিল তখন আমার বুকের উপর, বাইনা সাহরি ওয়া বাইনা নাহরি, আমার বুকের উপর। হঠাৎ করে খেয়াল করলাম নবীর মাথাটা অনেক ভারী হয়ে গিয়েছে। আল্লাহ নবীর নজরগুলো আসমানের দিকে। আমি বুঝলাম নবী আর নাই, নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন। তিনি বলেন, আল্লাহ নবীকে সেখানে রেখে ছুটে আসলাম মদিনার মসজিদের পাশে এসে, ওই দরজা যেহেতু কাছেই, ভেতর থেকে আওয়াজ দিলাম, মা তান নবী, মা তান নবী। আরে নবী অফাত বরণ করেছেন, নবী অফাত বরণ করেছেন, নবী আর নাই। সবার আগে যিনি ছুটে আসলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি এসে আল্লাহ নবীকে কোলে জড়িয়ে নিলেন, নবীর কপালের মধ্যে বারবার চুমু খাচ্ছিলেন আর বলছিলেন, ওয়া নবিয়্যা ওয়া খলিলা ওয়া সফিয়্যা ওয়া হাবিবা। শুধু একের পর এক বলেই যাচ্ছিলেন আর বলেই যাচ্ছিলেন। আর অন্যান্যদের অবস্থা, তাদের কানেও তো আওয়াজ পৌঁছে গেল। ওসমান রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে বসে রইলেন, মনে হচ্ছে তিনি যেন সুস্থ না, আর একেবারে উন্মাদ হয়ে গিয়েছেন, প্যারালাইজ হয়ে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি বের করে বললেন, খবরদার কেউ যদি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, আমি তরবারি দিয়েই তার মাথাকে দেহ থেকে আলাদা করে দেব। আর যেভাবে নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়েছেন তুর পাহাড়ে, আমার নবীও গিয়েছেন আল্লাহর সান্নিধ্যে, আসবেন, শীঘ্রই চলে আসবেন, খবরদার কেউ বলবা না নবী মৃত্যুবরণ করেছেন, নবী ওফাত বরণ করেছেন। এক একজনের এক এক অবস্থা, সইতে পারছিলেন না। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে শেষ কথা বললেন, তুইবাতা হাইয়ান ওয়া মাইয়িতা। নবী যতদিন জিন্দা ছিলেন ততদিনও বড় সৌভাগ্যবান ছিলেন, ওফাত বরণ করেছেন, এখনো বড় সবচাইতে সৌভাগ্যবান আপনিই আছেন। এরপর আসলেন, এসে বললেন, খবরদার সাহাবীরা শোনো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত। কেউ যদি মুহাম্মাদের ইবাদত করত, তোমার জন্য দুঃসংবাদ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। কিন্তু ওমান কানা ইয়াবুদুল্লাহ, ইবাদত যদি আল্লাহরই করো, তোমার কোনো টেনশন নাই। ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আমার আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না। এরপর কোরআনের আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রাসূল, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অনেক রাসূল বিগত হয়েছেন। আফা ইম্মাতা আও কুতিলা, আল্লাহ বলছেন তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা শহীদ হন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি আবার কুফরের পথে ফিরে যাবা? খবরদার এমনটা করো না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াফাতের 3 দিনের মধ্যেই তাকে যখন রাখা হলো কবরে, তার আগেই উম্মত তার প্রতিনিধি নিযুক্ত করে নিল, যাকে ইসলামের ভাষায় বলে খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানিয়ে নিল। নবীকে শেষবার শোয়ানোর আগে কি পরিমাণ গুরুত্ব থাকলে নবীকে শোয়ানোর আগে খলিফা নিযুক্ত করা হয়। এরপর সেই সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন নবীকে অন্যান্যরা কবর দিয়ে আসলো, বারবার শুধু বলছিলেন, হায় কিভাবে পারলা, আতাবাত আনফুসুকুম আন তাহসু আলা নবী তুরাব, নবীর উপর মাটি ঢেলে দিলা, তোমাদের দিল কিভাবে মানলো, সইতে কিভাবে পারলা। এরপর তিনি একটা কবিতা পড়লেন, সুব্বাত আলাইয়া মাসাইবু লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া, আজকে আমার উপর এমন মুসিবত নেমে এসেছে, যদি এই মুসিবত দিনের উপর ঢেলে দেওয়া হতো, পৃথিবীতে দিন বলতে আর কিচ্ছু থাকতো না, সবই রাত হয়ে যেত। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ নবী যেদিন দুনিয়াতে এসেছিলেন, সবাই বলতো যে ওই দিনটা পৃথিবীর স্বাভাবিক দিনের মতো ছিল না, অনেক বেশি উজ্জ্বল, অনেক বেশি আলো
আলোকিত ছিল, কিন্তু নবী যেদিন চলে গেল সবাই বলেছে এই দিনটাও কেমন জানি রাতের মতো, এতটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল এটা যেন দিন না, এটা অনেকটা রাতের মতোই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এমনকি একটা হাদিসের মধ্যে, ইবনে মাজার এক হাদিসে পাওয়া যায় যে উম্মতের কেউ যদি মুসিবতে পড়ে সে যেন আমার মুসিবতটা স্মরণ করে। আরে আমার বিরহ, এই যে মুসিবত, এই মুসিবতটা স্মরণ করে তার উপর যত বড় মুসিবত আসুক সেটাকে যেন সে হালকা মনে করে, সে যেন সবরের পরিচয় দেয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির শেষ সময়ের কথাগুলো বললাম, এবং শেষ দিকে যে কয়েকটা উপদেশ দিয়েছেন নামাজের ব্যাপারে, মালিকানাভুক্ত সম্পদের ব্যাপারে, এমনকি দারিদ্র আর ধন সম্পদের ব্যাপারে ইত্যাদি সবগুলো ব্যাপার, এগুলো যদি সামনে থাকে আশা করা যায় দিলের মধ্যে যাদের নবীর প্রেম আর মহাব্বত আছে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নবীর শেষ কথাগুলোকে নিজের আমলে পরিণত করার চেষ্টা করবেই করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার অন্তরকেও নবীর মহাব্বত দিয়ে পরিপূর্ণ করুন এবং নবীজির শেষ ওসিয়ত এবং উপদেশগুলো আমলে পরিণত করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।